দেখো সরাসরি তারা একেবারে সিও দপ্তরের সামনে তারা বসে পড়লেন, ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগোলেন এবং পুলিশ এখানে যে প্রধান গেট রয়েছে সেই গেটের সামনে যে ব্যারিকেডের সামনে প্রচুর সংখ্যায় পুলিশ তারা এখানে কিন্তু রাখছেন এবং তার সাথে তারা কিন্তু এখানে পুলিশ তাদেরকে আটকায়। ব্যারিকেড ভাঙার পরে তারা এখানে আপাতত অবস্থান করছেন। একেবারে আমরা দেখছি সরাসরি সেই ছবি যে তারা সিও দপ্তরের সামনে এই যে শেষ যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে প্ল্যাকার্ড নিয়ে তারা একেবারে এই গার্ডরেলের সামনে বসে পড়েছেন এবং তাদের এই যে মঞ্চ সেই মঞ্চ থেকে তারা যাদের মৃত্যু হয়েছে জেলায় জেলায় সেই মৃত্যু যাদের হয়েছে তাদের পরিবারের সদস্যরাও অনেকে রয়েছেন এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন এবং তাদের সাথে একবার আমরা কথা বলে নেব। এই যে আজকে আপনাদের এই যে বিক্ষোভ মূলত কি কি দাবিকে সামনে রেখে? দাবি যাদের মৃত্যু হয়েছে ওনাদের জন্য আমরা দাবি জানিয়েছি, তো ওনাদের সাথে কথা বলার ছিল, কথা বলেনি। এখন আজকে 4টের সময় টাইম দিয়েছে, 4টের সময় দিয়েছে কথা বলার জন্য। ইতিমধ্যে তারা বলছেন যে 4টের সময় দিয়েছেন। আমি একবার কথা বলবো, আপনারা কি বিএলও? হ্যাঁ। কোথাকার? কলকাতা। আচ্ছা দিদি, আজকে আপনাদের মূলত কি দাবি এবং আপনারা এখন অবস্থান করছেন? ইলেকশন কমিশনের সবার কথা দাবিগুলো পূরণ করার কথা, কিন্তু এখনো পর্যন্ত পূরণ করেনি, সেটা পূরণ অবিলম্বে করা উচিত, এটাই বলবো। উত্তেজনার মুহূর্তের ছবি আপনারা দেখলেন, যখন একেবারে ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা এবং পুলিশের সঙ্গে হাতাহাতির পর তারা ওখানেই বসে পড়েন। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আন্দোলনকারীদের কথা বলার জন্য 4টের সময়সীমা দিয়েছে নির্বাচন কমিশন, কি বলছে তারা? জানিয়ে রাখি যে তাদেরকে যদিও 4টের সময়সীমা দিলেও যে তাদেরকে কথা বলতে হবে, কিন্তু তাদের কিন্তু এটা নির্ধারিত কর্মসূচি ছিল। যে নির্ধারিত কর্মসূচি তারা দুদিন আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যে যারা বিএলওরা মারা গিয়েছেন, জাকির হোসেন, নমিতা হাসদা, তাদের পরিবারের লোকজন আসবেন। এই পরিবারের লোককে নিয়ে তারা কিন্তু সিও দপ্তর যাবেন, সিওর সঙ্গে কথা বলবেন। তাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারে একজনকে চাকরি দিতে হবে এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে সিও দপ্তর অভিযানে নেমেছেন এবং নির্ধারিত সময়ের অনেক আগেই শুরু করে দিয়েছেন এই অভিযান। একটা বিষয় অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে নেব, যেখানে আমি একবার জিজ্ঞেস করব যারা যেহেতু বসে পড়েছে, বলছি আজকে বিএলওদের জেলায় জেলায় আজকে বিএলওদের বৈঠক রয়েছে। আপনারা বলছিলেন যে আপনাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্যই কিন্তু এই বৈঠক, একবার একটু বলুন যে কি বলবেন? একেবারেই তাই। আজ আমাদের ইসিআই অভিযান এবং এটা পূর্ব ঘোষিত ইসিআই অভিযান। আজ আমরা মৃতদের পরিবারকে নিয়ে সিইওর সাথে দেখা করতে যাব, এটা আমাদের পূর্ব ঘোষিত এবং তার হঠাৎ ইআরও এন্ড থেকে আমাদের জানানো হয় ইআরও এবং বিএলও একটা মিটিং, তড়িঘড়ি একটা মিটিং, যেটা আজকেই আমাদের দেখা করতে হবে এবং এই মিটিংটা যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।